খান্নাস পরীর সাথে বন্ধুত্ব করার উপায়। আপনি কিভাবে খান্নাস পরীর সাথে বন্ধুত্ব করতে পারবেন? যেই খান্নাস পরীর সাথে আপনি সহবাস থেকে শুরু করে সব কিছু করতে পারবেন ওই খান্নাস পরীর সাথে। এক কথায় বোঝা গেল এটা শিপলি পরী। শিপলি কি মানে? এই মন্ত্রটা হলো কুফরি মন্ত্র, সেই জন্য এই বইটার নাম হলো খান্নাস পরী। খান্নাস মানে একটা শয়তানি পরী। তো যাই হোক, আপনাদেরকে বৃত্তান্ত বিস্তারিত সব কিছু এই ভিডিওতে বলতেছি। এই পরীটাকে আপনারা কিভাবে আয়ত্তদিন করবেন, এই পরীটার সাথে কিভাবে বন্ধুত্ব করবেন, এমনকি এই পরীটাকে কিভাবে বশ করবেন, সেই বিষয়টা নিয়মকানুন বৃত্তান্ত সব কিছু আমি এই ভিডিওতে আপনাদেরকে বলতেছি। ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে লাগিয়ে দেখতে থাকুন। আগে বলতেছি মন্ত্রটা, তারপর বলতেছি নিয়ম কারণ গোপনভেদ। আমি মন্ত্রটা স্ক্রিনে লিখে দিয়েছি এবং কি আমি পড়ে পড়ে শোনাইতেছি, আপনারা একটু মন দিয়ে লাগিয়ে শুনুন। এই মন্ত্রটা পড়লেই হয়ে যাবে, কিন্তু মন্ত্র আগে শুনুন, তারা বলতেছে নিয়ম কারণ গোপনভেদ। খুবই সহজ একটা নিয়ম কারণ আজকে আপনাদেরকে শিখাবো। খান্নাস পরী বশ করার মন্ত্র। ওম শ্যামা করণ সাহা, ওম হিরিং হিরিং হিরিং। আমি যেভাবে উচ্চারণ করছি আপনারা ঠিক এভাবে উচ্চারণ করবেন। এর থেকে অন্য রকম হলে কিন্তু হবে না। আমি যেভাবে উচ্চারণ করি এভাবেই। ওম শ্যামা করণ সাহা, ওম হিরিং হিরিং হিরিং। আমি স্ক্রিনে যেভাবে লিখে দিয়েছি ঠিক এভাবে আপনারা উচ্চারণ করতে হবে, এবং আমি মুখে বলে শোনাইছি আপনারা কীভাবে উচ্চারণটা করতে হবে। এই মন্ত্রটা আপনারা যে কোনো বাথরুমের ভিতরে, মানে আপনার বাসা বাড়িতে যে কোনো জায়গায় হোক, বাথরুমের ভিতরে আপনারা বসে বসে হোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে হোক, বাথরুমের ভিতরে মুখস্থ করবেন এই মন্ত্রটা। মানে কোনো সিদ্ধি লাগবে না, শুধু মুখস্থ করতে হবে বাথরুমের ভিতরে। তো বাথরুমের ভিতরে মুখস্থ করার পর এটা বেশি দেরি লাগবে না মুখস্থ করতে, অল্প কিছুক্ষণ পড়লেই মুখস্থ হতে হতে পারে 2-1 মিনিটও লাগবে না মুখস্থ হতে। তো এই বাথরুমের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হোক, বসে বসে হোক, এটা মুখস্থ করে ফেলবেন। মুখস্থ করার পর আপনারা এই পরীটাকে যখন ডাকবেন, পরীটার সাথে বন্ধুত্ব করবেন। একটা কাজ আছে, কাজটা মন দিয়ে লাগিয়ে শুনুন। এই পরীটাকে হাজির করতে হলে আপনি তেমুখা রাস্তায় চলে যাবেন। তেমুখা রাস্তা বলতে মানে 3টা রাস্তা, মানে এক জায়গায় 3টা রাস্তার মাথা, ঠিক আছে? অনেক জায়গায় আছে 3 রাস্তার মোড়, যেমন বলি 4টা রাস্তা চত দিয়ে গেলে ওটাকে 0 পয়েন্ট বলে, আবার কেউ বলে 4 রাস্তার মাথা। তো এরকম 3 রাস্তা হয়, 3 দিকে 3টা রাস্তা গেছে। যে মধ্যখান অংশ যেখানে মধ্য, মানে 3টা রাস্তায় একদিকে এসে মিলছে, ওই মধ্যবস্তি আপনি বসে, ওই মধ্যবস্তিতে আপনি দাঁড়িয়ে হোক বসে হোক, মূল কথা হলো বসে আপনি এই মন্ত্রটা পড়তে থাকবেন, ঠিক আছে? এই মন্ত্রটা পড়তে থাকবেন। ওই 3 রাস্তার মুখে বসে আপনারা আমি যেই মন্ত্রটা বলছি ওই মন্ত্রটা 1385 বার জপ করবেন। একবার কমও হইলে হবে না, একবার বেশি হইলেও হবে না। 1385 বার জপ করবেন। এর ভিতরেই কিন্তু পড়ি আপনার সামনে হাজির হয়ে যাবে। কিন্তু এর ভিতরে পড়ি হাজির হয়ে গেলে, মানে আপনি 1300 বার পড়ার আগেও যদি পড়ি হাজির হয়ে যায়, আপনার সাধন শেষ হওয়ার আগেও যদি পড়ি হাজির হয়ে যায়, আপনি পরীর সাথে কথা বলতে পারবেন না। আপনার সাধনা সম্পূর্ণ হয়ে গেলে 1383 বার, মানে আপনার একটা নিয়ম কানুন আছে, আমি বলতেছি শোনেন। আপনারা ওই 3 রাস্তার মুখে বসে আপনারা এই মন্ত্রটা 1383 বার পড়বেন। কিন্তু আপনি যেখানে বসবেন এখানে চতুর্দিকে আপনারা কুণ্ডলি দিয়ে নেবেন। আমার এই সুফিয়ান মিডিয়া অফিসিয়াল চ্যানেলে শিখিয়ে দিচ্ছি কীভাবে কুণ্ডলি দিতে হয়, কীভাবে শরীর বন্ধ করতে হয়। ওইভাবে কুণ্ডলি এবং ওইভাবে শরীর বন্ধ করে ফেলবেন। পাকশাক হয়ে বসবেন, শরীরে সুন্দর গোলাপ ফুলে আতর লাগিয়ে নেবেন, মানে সুগন্ধি আতর ব্যবহার করবেন এবং পাকশাক হয়ে বসবেন। আপনি সাধনা চলাকালীন নিরামিষ খেতে হবে, পরহেজ পালন করতে হবে। দেখেন, যে কোনো ধর্মের হন না কেন, আপনি যে কোনো ধর্মের হন না কেন, আপনি পরহেজ পালন করতেই হবে। পরহেজ কীভাবে পালন করতে হয় আমার বিভিন্ন ভিডিওতে আমি বলে দিয়েছি। তো যাই হোক, পরহেজ পালন করে এগুলো সব নিয়মকানুন মেনে আপনি 1385 বার সব নিয়মকানুন মেনে আপনি বসে, মানে ক্যাবলামুখী হয়ে বসার চেষ্টা করবেন, ঠিক আছে? 1385 বার পড়বেন। এই মিলে আপনারা মাত্র 3টা দিন এই আমলটা করবেন। কিন্তু এই 3 দিনের ভিতরে পরীটা হাজির হয়ে যাবে। হয়তো পারে একদিনে হাজির হবে, কিন্তু আপনার সামনে পরীটা হাজির হলে আপনি কিন্তু পরীর সাথে কথা বলতে পারবেন না। আপনি কথা বলবেন লাস্ট 3 দিন শেষ হয়ে যাওয়ার পর আপনি পরীর সাথে কথা বলবেন। এর আগে কোনো কথা বলবেন না। এর আগে কথা বললে আপনার সাধনা ভঙ্গ হয়ে যাবে। কিন্তু এই পরীটা তেমন খারাপ করি না, আশা করি এটা ভালো পরী। কিন্তু আপনারা শরীরটা বন্ধ করে নেবেন, কারণ দেখতে খুব ভয়ঙ্কর রূপে আসবে। শরীরটা বন্ধ করে নেবেন, কারণ এই পরীটা সাধনার আগে আসলে সমস্যা আছে, আর 3 দিন হয়ে গেলে আসলে আর কোনো। আরেকটা কথা হলো, যে কোনো সময় এটা করতে পারবেন। মূল কথা হলো শনি মঙ্গলবার রাত বসার চেষ্টা করবেন, এবং কি ওই দিন নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন, পরহেজ পালন করার চেষ্টা করবেন। কারণ আপনি যেদিন আমলে বসবেন, যেদিন রাত আপনি 1385 বার জপ করবেন, ওই দিন এই জপের ভিতরে কিন্তু পড়ি হাজির হয়ে যেতে পারে। আপনি ভয়ভীতি পাবেন না, আপনি মনে সাহস রেখে সাধনা সম্পূর্ণ করে ফেলবেন।
পরি হাজির হয়ে গেলে হয়ে যাক, আপনার মন তো আপনি পড়তে থাকবেন, পড়ার শেষ হলে বাড়ির দিকে চলে আসবেন, পিছন ফিরে তাকাবেন না। এই মিলে আপনি 3 দিন করবেন। 3 দিন পর আপনি পরীর সাথে কথা বলবেন। হ্যাঁ, পরীক বলবে কি আমাকে কেন ডেকেছেন বা কেন আমাকে ডাকছেন বা কিছু বৃত্তান্ত, তো আপনি বলবেন আমি চাই তোমার সাথে বন্ধুত্ব করতে, তুমি আমার সাথে বন্ধুত্ব করবে। মানে আপনার যে কোনো মনে বাঞ্ছনা আপনি তাকে বলতে পারেন, শুধু ওইটি বলবেন যে আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, ঠিক আছে। এবং তাছাড়া আমার এই সত্যগুলো আর আমার কোনো ফ্যামিলি পরিবার কারো কোনো ক্ষতি করবে না, যদি ক্ষতি করে তাহলে চলন ভেঙ্গে মাথা খাও, এগুলো বলবেন। তারপর আবার কি করবেন, তারপর আবার বলবেন, আবার ওইটা বলবেন যে কি নাম ধরে ডাকলে তুমি আমার ডাকে সাড়া দিবা, তোমার নাম বলো। তো যদি ওই পরীটার নাম বলে, নামটা মনে রাখবেন, ঠিক আছে। ওই নাম ধরে দেখলেই কিন্তু পরীটা আপনার সামনে হাজির হয়ে যাবে। তো এই 3টা ওয়াদা দিয়ে ছেড়ে দিবেন, কিন্তু ওই আবল তাবল কথা বলবেন এটার সাথে। আবল তাবল কি, তুমি এই কাজ করিয়ে দাও, আমার এই কাজ করো, ওই কাজ করো বললে করবে না। কিন্তু এই পরীটাকে কীভাবে বশ করতে হবে, এই পরীটাকে বলতে হবে একটাই যে আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। এটা বললেই পরীটা বলবে হ্যাঁ ঠিক আছে। তারপর বন্ধুত্ব করে তারপর এই পরীর মাধ্যমে আপনি যে কোনো কাজ করতে পারবেন ইনশাল্লাহ। যখন দুজনের সাথে দুজন বন্ধুত্ব হয়ে যাবে তখন আর সমস্যা নেই, তখন আপনার সব কথা শুনবে এই পরীটায়। তো যাই হোক, যারা করতে চান ভিডিও নিচে কমেন্ট করে এজত নিয়ে নেবেন। এখন তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।